brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এখন ঘড়িতে বাজে 10:12 মতো, আর ঠিক 11:30টার সময় আমাদের নজর থাকবে রাজভবনের দিকে, কারণ আজকে রাজভবনে 11:30টায় কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু কি ঘটবে? শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত ইস্যুতে রাজ্যপালের নতুন পদক্ষেপ। রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করছেন রাজ্যপাল। ফুটেজ দেখানোর কর্মসূচি সচ কে সামনে। চাইলে ফুটেজ দেখতে পারবেন যে কোনো সাধারণ মানুষ। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, দীক্ষা ভুইয়া রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আচ্ছা দীক্ষা, সাধারণ মানুষ মানে সে রাজভবনে যদি যেতে চায় তাহলে তাকে কি কি করতে হচ্ছে, বা ইতিমধ্যেই কি মানে টিকিট সোল্ড আউটের মতো সোল্ড আউট হয়ে গেছে টিকিট, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গতকালকে রাজভবন থেকে একটি এক্স হ্যান্ডেল একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় যে একটি ঘটনা যেটা নিয়ে কলকাতা পুলিশ আনএথিক্যাল এবং আনকনস্টিটিউশনাল ওয়েতে একটি এনকোয়ারি করছে, তার জন্য রাজভবন প্রস্তুত। এবং তার রাজভবন ওই দিনের যে ঘটনা ঘটেছে বলে কলকাতা পুলিশ দাবি করছে, সেদিনে সিসিটিভি ফুটেজ দেখাতে চাইছে কলকাতা পুলিশ এই রাজভবন। সেক্ষেত্রে রাজভবন দুটি মেল আইডি দিয়েছেন। একটি হচ্ছে রাজ্যপালের মেল আইডি এবং রাজ্যপালের যে এডিসি আছেন তার মেল আইডি, পাশাপাশি একটি ফোন নাম্বার। সেখানে নাম নথিভুক্ত করতে হবে সাধারণ মানুষকে, তবে সেখানে কখনোই পুলিশের কেউ বা মমতা বন্দ্যোপাধ্যায় নাম করা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বা মন্ত্রী কিন্তু সেখানে সেটি দেখতে পাবেন না। গতকাল থেকেই মুহুর্মুহু ফোন আসতে শুরু করেছে। আমরা যেটা খবর পেয়েছি রাজভবন সূত্রে, সেখানে ফোন এসেছে এবং মেল এসেছে যে তারা সিসিটিভি ফুটেজ দেখতে চান, এবং সিসিটিভি ফুটেজে কে আছে সেটা আমরা জানি না, কারণ রাজভবন সাংবাদিকদের কি থাকতে দেবে দীক্ষা সেখানে? দেখো, সাংবাদিকরা যারা থাকবেন সেখানে মেনশন করতে বলা হয়েছে যে প্রতিনিধিরা দেখতে চান, সংবাদ মাধ্যমে যে প্রতিনিধিরা দেখতে চান তাদের প্রত্যেকের হাউসের নাম এবং তিনি যে মিডিয়া পার্সন সেটা কিন্তু সেখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ সাধারণ মানুষ এবং সাংবাদিকদের পরিচয় উল্লেখ করে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের নজর থাকবে কি হয়। তবে রাজনৈতিক মহলে কে কি বলছেন শুনবো। শান্তনু সেন এবং দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো এই বিষয়ে। কেন তদন্তের সামনাসামনি করতে এত ভয়? কেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বা পুলিশ ছাড়া অন্য যে কোনো কাউকে তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন? হেয়ার থানায় কমপ্লেন হলে প্রাথমিক অনুসন্ধান তো পুলিশই করবে। পুলিশ ছাড়া কি সাধারণ মানুষ রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজে তার শ্লীলতাহানির ছবি দেখতে, এক্সিবিশন দেখার মতো করে যাবে? এটা কি কোনো দিন হয়? যিনি প্রেস কনফারেন্স করে হিম্মত থাকলে বলুন যে হ্যাঁ আমি তদন্তের সামনাসামনি করতে রাজি আছি, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। সবই বেরোবে, আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একদিন বিসর্জন হবেই। বড় খবর, ভোটের মধ্যেই বাসন্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রায় 250 জনের। বিজেপির জনসভায় হাতে গেরুয়া শিবিরের পতাকা তুলে নেন তারা। আগামী 1 জুন জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর এবার নজর রাখবো একটা মর্মান্তিক খবরে। শ্রীরামপুরে টোটোকে পিষে দিল লরি, মৃত্যু টোটোর 4 যাত্রীর। শ্রীরামপুর থেকে কূর্ণগড়ের দিকে যাচ্ছিল টোটোটি, পেছন থেকে একটা লরি এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হন টোটোয় থাকা যাত্রীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 4 জনেরই মৃত্যু হয়। ঘাতক লরি সহ অন্যান্য কয়েকটি লরি ভাঙচুর, উত্তেজিত জনতার। অবরুদ্ধ দিল্লি রোড, পুলিশ গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ জানায় জনতা। এখানে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এরপরে আমরা এখানে ট্রাফিকের বন্দোবস্ত করব, সিগন্যাল অপারেট করব, কিন্তু তার প্রতিশ্রুতি তিনি রাখেননি। আজকে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির আমরা কোনো মূল্য দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে আরও কোনো মায়ের কোল বা কারো ভাই দাদা না যেন যায়, তার জন্য লোকাল প্রশাসন এবং স্থানীয় বাসীদের সবার দায়িত্ব নিতে হবে, টিআই স্যারকে দায়িত্ব নিতে হবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।